জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরমপিতার চরণে। আজকে যে ভিডিওটা করব, সবাই পুরো ভিডিওটা অন্তত মন দিয়ে শুনবেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কে মূর্খ আর কে জ্ঞানী। অতি অবশ্যই ভিডিওটা দেখবেন। আজকে যে ঘটনাগুলো বলবো সেই ঘটনাগুলোর প্রমাণ দেবো। আমার এই ঠাকুরের চ্যানেলটার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অমৃত লীলা। এই চ্যানেলে কোনো মিথ্যে কথা হয় না এবং মিথ্যে ভিডিও তৈরি হয় না। সেটাকে পারলে আপনারা যাচাই করে নেবেন। এই ভিডিওর নিচে আমার ফোন নম্বর থাকে, অতি অবশ্যই ফোন করে যাচাই করে নেবেন। প্রয়োজন হলে আমার বাড়িতে আসবেন, অতি অবশ্যই আসবেন। কারণ আমি বাজে লোক, আমি খারাপ লোক, এটাই ভাববেন সবাই। কিন্তু যাচাই করে যে নেয় সে হচ্ছে বুদ্ধিমান। আর যে যাচাই না করে উল্টো পাল্টা কথা বলে মানুষের নামে নিন্দা করে, জানবেন সে মূর্খ। আজকে যে ঘটনা তিনটে বলবো তার প্রমাণ দেবো, কোনো গল্প বলছি না। করো করো বাংলা জনগণের কণ্ঠে এই একটা চ্যানেল আছে। এই চ্যানেলটা দেখুন। ঠাকুরকে বলেছে হট অনুকূল। অনুকূলের ব্যবসা চলছে, অনুকূল নাম ধরে রাখছে। তার বাবারও বাবার বয়সের লোক, মানে কতটা অভদ্র। বাড়িতে মা বাবার কাছে সুশিক্ষা পায়নি, তার প্রমাণ সমাজের চোখে দিচ্ছে। অনুকূলের বিরাট ব্যবসা। হ্যাঁ, আর এই করো বাংলা মানুষের নামে নিন্দার বদনামের কাজ হচ্ছে এটা। আর ঠাকুরের নামে বলেছে ধুতি ধরে খুলে নামাবো। ঠাকুরের ধুতি ধরে খুলবে। ওর এত বড় সাহস, এত বড় আস্পর্ধা। সে যে পুরুষোত্তম নারায়ণ ভগবান, তার নামে এসব কথা বলছে। করো বাংলা চ্যানেলটা সার্চ করে দেখবেন ঠাকুরের নামে কি আজে বাজে কথা বলেছে। এই চ্যানেলটা আমার থেকে অনেক বড় উঁচুতে বসে আছে, কিন্তু আমি আজকে ঠাকুরের কথা বলবই। যা হবে হবে, হয়তো আমার চ্যানেল ব্যান করেও দিতে পারে, কিন্তু আমি তাও বলবো। শোনেন, ঠাকুর অনুকূল চন্দ্রকে হট বলেছে, বলছে তার বউ থাকতে শালিকে বিয়ে করেছে। তুই শালা এইটুকুই চোখে দেখলি? হ্যাঁ, তা আমি ঘটনাটা বলি, আপনারা কিন্তু শুনবেন মন দিয়ে। আজকে দুপুরেই আমি যে ভিডিও ছাড়ছি, ভিডিওর তলে আমার ফোন নম্বর থাকে। আচ্ছা, একটা কথা বলছি, সরি ক্ষমা করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর যার সমস্যা, কোনো সমস্যা পড়লে ফোন করবেন। আশা করি কথা শুনলে আপনাদের সমস্যা মিটে যাবে। আমি এই বলে ভিডিওটা ঘটনাটা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একটু দয়া করে যারা দীক্ষা নেননি, আর যে কটা মূর্খের দল আছে ঠাকুরের নামে বদনাম করছেন, ঠাকুরের ওপরটা দেখছে নিষ্ঠুরীতি কেন করছি, তারা ভিডিওটা অতি অবশ্যই দেখবেন যদি একটু জ্ঞান হয়। তাদেরকেই বলছি, আজ দুপুরেই ফোন করেছে আসাম থেকে দেবজিৎ দাস। কি নাম? দেবজিৎ দাস। আসাম তিনসুকিয়া ডিস্ট্রিক্টে থাকে। তিনি বলছে, আমি দাদা আপনার ভিডিও দেখে ফোন করছি। এই দেবজিৎ দাসকে কিন্তু আমি চিনি না। সে ভিডিও ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করছে, আজ দুপুরে করেছে। বলছে আমার এনার বাবা ক্যান্সারে মারা গেছে, তা ইনারও ক্যান্সার লাস্ট স্টেজ পার হয়ে গেছে। সকালবেলায় ডাক্তাররা সব বন্ডে সই করে নিয়েছে, রাত্রি 10টার সময় লাস্ট কেমো মারবে। আর ডাক্তার বলেই দিয়েছে আজকে রাত্রি 2টোর মধ্যেই ইনি মারা যাবে। ইনি মারা যাবে আজ রাত্রি 2টোর মধ্যে। তখন বলুন সেই পরিবারের সবার কি হতে পারে? এটা যদি আপনার ঘরে হয় আপনি কি করবেন? সেই সময় ডাক্তার বলে দিল আজ রাত্রি 2টোর মধ্যে মারা যাবে। মানে লাস্ট স্টেজে তার ব্লাড ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার।
যেখানে পৃথিবী সব শেষ হয়ে যায়, যেখানে পৃথিবী সব শেষ হয়ে যায়, জেনে রাখবেন সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুরু হয়। ইয়েস ইয়েস। তখন দেওঘরে নিবেদন পাঠিয়েছে শ্রী শ্রী আচার্যদেব, যিনি বাবাইদা এখনো বেঁচে আছেন সশরীরে। ভগবান যারা দেখেননি একটু দয়া করে ভগবান দর্শন করে আসবেন। ভগবানরা যুগে যুগে আসে মানুষের রূপ ধরে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আসেনি, তাকে সব পাগল ছাগল বলেছে। গৌরাঙ্গ মহাপ্রভু মানুষের রূপ ধরে আসেনি, এমনকি তাকে মেরে মাথাও ফাটিয়ে দিয়েছে। তিনি শ্রীকৃষ্ণ আসেনি মানুষের রূপ ধরে, শ্রী রামচন্দ্র আসেনি মানুষের রূপ ধরে, হযরত রসুল মোহাম্মদ তিনি আসেনি মানুষের রূপ ধরে। ভগবান না মানুষের রূপ ধরে আসে, তখন তাকে সবাই নিন্দা করে, বদনাম করে। আর এই মহাকাল চ্যানেল করো বাংলা, তোরা একটু মন দিয়ে শোন। এই দেবজিৎ দাস এনে ফোন নম্বরটা দিচ্ছি, ফোন নম্বরটা নিয়ে একটু ফোন করবেন আপনারা। এনেন দেবজিৎ দাস, আসাম, তিনসুকিয়া থাকে। ফোন নম্বরটা নিয়ে নেন 9395056142। আবার নাম্বারটা বলছি 9395056142। এনার দেবজিৎ দাস। দেওঘর থেকে পুজোর বাবাইদা বলে দিল কিচ্ছু হবে না। বাবাইদা পুজোর আচার্য বাবাইদা বলে দিল কিচ্ছু হবে না। আচ্ছা, আপনারা তো অনেক ভিডিও সিনেমা বই দেখেছেন, ডাক্তাররা যখন হেরে যায় ডাক্তাররা বলে আমার আর কিচ্ছু করার নেই। ডাক্তার তখন একটা কথাই বলে, কি বলে? আমাদের হাতে যা ক্ষমতা সব শেষ, এবার ওই উপরওয়ালা ভগবানকে ডাকুন, সে যদি আপনাকে দয়া করে রক্ষা করতে পারে তাহলে আলটিমেটলি ভগবান ডাক্তারের চেয়েও বড়, বড় তো। যেখানে এই দাদা ডাক্তার বলে দিল রাত 2টোর মধ্যে মারা যাবে, বন্ডে সই করে নিয়েছে, রাত 10টায় কেমো মারবে। সেইখানে দেওঘর থেকে স্বয়ং আচার্যদেব বাবাইদা বলছেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে দিল। ওই দাদা সে আজও বেঁচে আছে, এখনো বেঁচে আছে। এই হালের ঘটনা। ওনার নাম্বারটা দিয়েছি, আর আসামে গিয়ে ওই হসপিটালে গিয়ে খোঁজ নেন ঘটনাটা সত্যি না মিথ্যা। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি অকাল মৃত্যু রক্ষা করতে পারে। এছাড়া পৃথিবীতে এখনো কারোর শক্তি হয়নি। তাহলে যে বাবাইদা অবিন্দা দেওঘরে আছে তারা কে হতে পারে? তাহলে তারা আলটিমেটলি ভগবান, এটা প্রমাণ হয়ে গেল। ওনার ফোন নম্বর দিলাম, সেই হসপিটালে চলে যান, হসপিটালে গিয়ে যাচাই করেন। সবাইকে বলছি, আরে করো বাংলা আর মহাকাল চ্যানেল মূর্খের বাচ্চারা শহর মন দিয়ে, তোরা না জেনে ভগবানের নামে নিন্দা করছিস। ওরে মূর্খের বাচ্চা, অন্ধকারে পড়ে আছিস এখনো, যা দেওঘরে যা, তাদের চরণ তলে যা, বাঁচতে পারবি, তাহলে শেষ হয়ে যাবি, বাটি নিয়ে ভিক্ষা করে খেতে হবে তোদের। এরকম অনেক ঘটনা আছে। আরেকটা ঘটনা শোনেন আপনারা দাদা, যারা ভগবানের নামে নিন্দা করে তাদের কি হাল হয় শোনেন। আমাদের পাড়ায় থাকে, তার নাম বলছি না, তার দোতলা বাড়ি ঢালাই করা, বিরাট বড় ইলেকট্রিক দোকান। ওর দোকানে আমি যখনই মাল আনতে যেতাম খালি বলতো এই ওই যে অনুকূলের শিষ্য এসে গেছে, অনুকূলের শিষ্য। মানে কতটা ছোট লোক, সে ভগবানের নামে অনুকূল বলে ডাকছে, তার বাবারও দাদুর বয়সের সমান। কেন কি? এরা হচ্ছে অভদ্র, এদের মা বাবাই তো অভদ্র। এর সন্তান কোথেকে শিক্ষা পাবে? এই করো বাংলা, তোর মা বাবা অভদ্র, তার প্রমাণ দিয়েছিস সমাজের চোখে। আর মহাকাল, তোদের মা বাবা অভদ্র, তোদেরকে তুই বলেই ডাকবো, তোরা সমাজে থাকার লোক না। হ্যাঁ, তোরা সমাজে থাকার লোক না। শোন, তোরা যে বদনাম করছিস আর যারা এর সাথে সাথ দিচ্ছে তোদের হাল কি হবে শুনে নে ঘটনা। আরেকটা আমার জীবনের ঘটনা শুনে নে, মন দিয়ে শোন। এখানে থাকে, ওর নাম বলে দিচ্ছি, দোতলা বাড়ি, ইলেকট্রিক দোকান বড়। যখন আমি দোকানে যেতাম বলতো এই অনুকূল শিষ্য এসে গেছে, এই বিজনেসম্যানের শিষ্য এসে গেছে। কিরে কি গোপালদা, অনুকূলের ব্যবসা কেমন চলছে? আমি না দাদা,
সহ্য করতে পারতাম না। আমার মালিকের নামে কেউ নিন্দা করবে, আমি সহ্য করতে পারি না। আমি ওকে বলেই দিলাম, তোর এতবার হয়েছে, যা তুই ভিক্ষা করে খাবি, তুই আমার গুরুর নামে নিন্দা করছিস না। আরে কাউর নামে নিন্দা করতেও নেই, ঠাকুর একটা বাণী দিল, পরের নিন্দা করবি যত, গভীর জলে ডুববি তত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী আছে, কাউর নামে নিন্দা করতে নেই, তার ভালো গুণটা থেকে সেটা বলো। আর তোরা হ্যাঁ এই করো বাংলা চ্যানেলটা দেখবেন খুলে, আর মহাকাল বলে আসতেছে দুটো ডেঞ্জারাস মাল দুখানা, এদের কি হাল হবে শুনে নেই এই ঘটনাটা। ওই যে ইলেকট্রিক দোকান, ও দোতলা বাড়ি, বিরাট বড় ব্যবসা। আমাকে এইসব বলতো, ঠাকুর অনুকূলচন্দ্র বিজনেস করে, ব্যবসা করে। আমি ওকে বললাম, যা তোর এমন দিন আছে তুই ভিক্ষা করে খাবি। সত্যিই তাই, আপনারা আসবেন, লোকটা বেঁচে আছে এখন, বাড়ির থেকে বউ ছেলে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। ওর যে দোকানটা, দোকানের সামনে ওই যে সামনে একটু সানসেট হয়, ওই সানসেটের তলে শুয়ে থাকে আর বাংলা মদ খায়। আর লোকের কাছে কে 5 টাকা 10 টাকা একে পটকি পাটকি যদি পায়, ব্যাস এই ওর জীবন চলছে এখন। যে লোকের রাজার হালে থাকার কথা, সে আজকে রাস্তার ধারে বসে কেউ দুটো ভিক্ষা দিলে ওই ভিক্ষা দিয়ে খাই না, ওগুলো গুছিয়ে গেছে, আগে মদের দোকানে ধরে বাংলা মদ কিনতে যায়। এই যে একটা ঘটনা শোনেন, যারা ভগবানের নামে নিন্দা করে তাদের কি হাল হয়, এই হাল হবে এই করো বাংলা যারা বদনাম করছেন আর মহাকালের, এই হাল হবে তাদের। লিখে রাখেন, আমি তো চিনিও না, এই ভিডিও দেখে অনেকে ফোন করে, হাজার হাজার মানুষ। আরেকটা নাম বলছি, আসামের শিলচর থেকে ফোন করেছিল শুক্লা দাস, তাকে আমি চিনি না, কিন্তু এই ভিডিও দেখেই ফোন যোগাযোগ, আমি তাকে দেখেও নি। সে বলছে, দাদা আমার জরায়ুতে টিউমার হয়েছে, সে নার্সের কাজ করে। দাদা আমার এখন, তার বিয়ে হয়নি, বলছে এই জরায়ু অপারেশন করলে আমার কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। দাদা খুব কাঁদছে আর খুব ব্যথায় কষ্ট পেত। ওই মাকে বললাম, ওই আসামের ওই মাকে বললাম, উনি নার্স, উনি হসপিটালে একজন নার্স, ওনাকে বললাম, কেঁদো না মা, তুমি ঠাকুরের এই জিনিসগুলো করো, তোমার ভালো হয়ে যাবে। আজ 5-6 মাস হয়ে গেছে উনি ফোনে কথা বলেছে, যে দুর্গাপুজোর আগে। সে মাঝে মাঝে আমাকে ফোন করে, সে বলে, দাদা ভালোই আছি, কিছুই নেই, অপারেশন করতে হয়নি। বলতে আমি ডাক্তার আর টেস্টও করিনি, কিছু নেই, আমি ভালো আছি, চলছে। তাহলে এটাকে কি বলবেন? সে তো ঠাকুর বাড়িও যায়নি, সে আমাকে ফোন করেছে, ফোনে কন্ট্যাক্ট, তাকে বলেছে ঠাকুরের এই কাজগুলো একটু করে ভালো হয়ে যাবে। তাহলে সে ভালো হয়ে গেলো। তারও ফোন নম্বরটা দিচ্ছি, একটু ফোন নম্বরটা নোট করে নেন। হ্যাঁ আচ্ছা, মৃণালদা আসাম, আচ্ছা সরি, ওই শুক্লার ফোন নম্বরটা লিখতে ভুলে গেছি, বুঝলেন তো, সরি। আচ্ছা, মৃণালদা আসাম, এর রোজগার কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, চারিদিকে বলছে অন্ধকার দেখছি। এই ভিডিও থেকেই ফোন করেছে, সে তার এখন ব্যবসা হয়ে গেছে, সে ভালো আছে, আনন্দই আছে। তার ফোন নম্বরও দিচ্ছি, 9954291262। আবার লেখে 9954291262। তার দেওঘর যায়নি, ঠাকুরবাড়ি যায়নি, সে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তার এখন কি হাল, সে কেমন আছে একটু ফোন করে জেনে নেবেন। যদি পারেন আসামে গিয়ে তার বাড়িতে চলে যাবেন। ঠাকুর অনুকূলচন্দ্র এসছে মানুষকে এবার বাঁচাতে, মানুষের সুখ শান্তি আনন্দ নিয়ে এসছে। আর তার নামে খালি বদনাম, উল্টোপাল্টা কথা না জেনে। ঠাকুর অনুকূলচন্দ্রকে লাগবে না, তার শিষ্যরা ঠিক যদি নাম ধ্যান করে, ঠাকুরকে ভালোবাসে, তারাই যা বলে দেবে তাই হবে। এটা শুনে রাখেন সবাই। আচ্ছা, একটা ত্রিপুরার বলছি, ত্রিপুরা মেয়ে, ওর নাম প্রিয়াঙ্কা দাস, তার সাথেও আমার যোগাযোগ নেই, এই ভিডিও থেকেই ফোন করে। আমার ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে, আমার কোনো মিথ্যে কথা বলি না, এটা রিয়েল ঘটনা ছাড়ি। তা ওই ত্রিপুরার প্রিয়াঙ্কা দাস, সে বিরাট বড় একটা সমস্যায় পড়েছিল, সে আমাকে ফোন করে কাঁদছে, দাদা আমার এই প্রবলেম আছে, কি করব। তাকে দুটো তুক বলে দিলাম, ঠাকুরের কথা বললাম। হ্যাঁ,
তার সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে ঠাকুরকে নিয়ে এখন খুব আনন্দে আছে, ভালো আছে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তার ফোন নম্বর দিচ্ছি, এমনকি তার বাড়িতে চলে যান, তার সাথে ফোন করে কথা বলেন। তার ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি, শোনেন। প্রিয়াঙ্কা দাস, ইনি থাকে ত্রিপুরা। 8415890775 এর ফোন নম্বর বলে দিলাম। 8415890775। আমি মাত্র ওই 3 জন ফোন নম্বরই দিলাম। এমনি কয়েকশো লোক আছে যারা আমার সাথে ফোন করে, দেওঘর যেতে পারে না, ঠাকুরবাড়ি প্রসাদ জন্য যেতে পারে না, তারা ফোন করে, দাদা কি করব। এগুলো গল্প বলছিলাম। তাহলে আমি তো ঠাকুর অনুকূল চন্দ্র না, আমি সাধারণ আপনার মতন একটা মানুষ। আমি শুধু ঠাকুরের কুকুর, আমি ঠাকুরের কুকুর, আমার কোনো দাম নেই। সেই শিলং থেকে জানেন এক দাদা ফোন করেছিল, বলছে দাদা কাজকর্ম করতে পারে না, একটা হাত প্যারালাইসিস হয়ে গেছে, সংসার চলে না, খুব কষ্টের জীবন। আর ওনার বোন পেটে পাথর হয়েছে, পাথর দেখাবে, ডাক্তার দেখানোর পয়সা নেই, যন্ত্রণায় ছটপট করে, কষ্ট পায়। কষ্ট পাই বউটা, বলে দাদা খুব কষ্টে আছি দাদা, বলতে বলতে কাঁদছে। আর বলো মা কাঁদিস না, মা কাঁদিস না, তুই আমাকে একটু কষ্ট করে 101 টাকা দিস তো মা। ওরা কষ্ট করে, অনেক কষ্ট করে 101 টাকা পাঠিয়েছে। আমরা যা চিন্তা করিস না, তুই ভোরবেলা উঠে 30 মিনিট নাম ধ্যান করবি, আর প্রতিদিন 2টো করে মানুষকে ঠাকুরের কথা বলবি, তা চিন্তা করিস না। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, গল্প বলছি না। সেই মা এখনো ফোন করে, দাদা, ওই দাদার হাতে প্যারালাইসিস, ওই দাদা বলছে দাদা আমি একটা কাজ পেয়েছি, আমার মতনই কাজ পেয়েছি, রোজ 300-400 টাকা ইনকাম হয়, সংসার চলে যাচ্ছে। আর ওই মা সেই পাথরে বলে ব্যথা করে না, বলে দাদা আপনি যখন থেকে বলেছেন আমি ভালো আছি দাদা, কোনো কষ্ট হয় না, কাজকর্ম করছি, ভালো আছি, এখন ঠাকুরের দয়ায় আনন্দে আছি। এটাকে কি বলবেন? আমি মিথ্যা কথা বলছি? বলতে পারি। তার ফোন নম্বর, আমার ফোন নম্বর আছে, তার ফোন নম্বরটা লিখে নিই, ফোন নম্বর দিয়ে দেবো, ফোন করে কথা বলে নেবেন। প্রয়োজন হলে শ্রীলঙ্কা গিয়ে খোঁজ নিয়ে আসুন, ঘটনা সত্যি না মিথ্যে। ঠাকুর অনুকূল চন্দ্র হিসেবে মানুষকে বাঁচাতে। হ্যাঁ, এইবার ওই যে ওই করবাংলায় ঠাকুরের নামে বদনাম করেছে। আরও কি বলেছে? ঠাকুরের হট অনুকূল, কি বলে শুনবেন? হট অনুকূল বলেছে। সেটা হট অনুকূল মানে ঠাকুরের খুব মানে নোংরা করার স্বভাব, মানে গরম শরীর ঠাকুরের, বলে তার শালিকে বিয়ে করেছে। আরে শালা তুই তো জানিসই না ঠাকুরের 2টো বিয়ে না, ঠাকুরের অনেকগুলো বিয়ে, তুই জানিসই না। আমি মোট 4 জনকে দেখেছি। আমি যখন থেকে দেওঘর যাই, ইয়ং মেয়ে, যুবতী মেয়েরা ওই ঠাকুরের ফটোর মধ্যে মালা পরিয়ে ঠাকুরকে বিয়ে করে ওই দেওঘরেই পড়ে আছে। তাহলে তাদের কি মানে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে? তারা কি বোকা মূর্খ? ঠাকুরের গলায় মালা পরে ব্যাস ঠাকুরকে স্বামীর রূপে মনে করে দেওঘরে কাটাচ্ছে। তো ও ঠাকুরের অনেকগুলো আছে, ঠাকুরের তো 2টো বিয়ে নেই, ঠাকুরের অনেকগুলো বিয়ে আছে। তা ঠাকুর অনুকূল চন্দ্র যদি হট হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাহলে হট, সে 3টে বিয়ে করেছিল, আবার তার মামি রাধার সঙ্গে প্রেম করছে, আবার 108খানা গোপী। তাহলে কৃষ্ণ সে ভগবান না, তাহলে সেও ভণ্ড। ঠাকুর অনুকূল চন্দ্র যদি খারাপ হয়, তাহলে শ্রীকৃষ্ণও খারাপ নাকি? কথাটা ঠিক না ভুল বলেন? তাই এইসব মানুষকে বলছি, দাদা সূর্যই হাত দিতে যান না, পুড়ে ছাই হয়ে যাবেন। আপনি সাধারণ মানুষ, আপনি একটা রাক্ষস কুলে জন্ম নিয়েছেন। রাক্ষস মানে অসুর। তার প্রমাণটা দেবো, আপনি যে অসুর রাক্ষস, প্রমাণটা ভালো করে শোনেন। মাছ মাংস খায় কারা? হিংস্র প্রাণী, যেমন বাঘ সিংহ, সেই মাছ মাংস আপনিও খাচ্ছেন, তাহলে আপনি হিংস্র প্রাণী, আপনি মানুষের জাতে এখনো আসেননি। যাই হোক, তার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এটা বুঝতে পেরেছেন তো? আর শোনেন, যারা সদ্গুরু দীক্ষা নিয়েছেন, জোর গলায় বলছি, ঠাকুর বলেছেন এমন দিন আসছে মানুষ মানুষকে খাবে, রক্তের স্রোত বয়ে যাবে, 1 মুঠো সোনা দিয়ে 1 মুঠো অন্নও পাবি না।
ঠাকুরের বলাই আছে। আর যেসব মানুষরা ভগবানের বদনাম করে, ভগবানের কথা বাদ দেন, ওর বদনাম করে বেড়ায়, লোকের খারাপ দেখে বেড়ায়, তাদের দিন এসছে ভিক্ষা করে খাবে। তারা ভিক্ষা করে খাবে, এছাড়া তাদের গতি নেই। চোখের জল ফেলবে, হাওয়া করবে, ভিক্ষা করে খাবে, কিচ্ছু করার নেই। যদি তারা বাঁচতে চায়, যে কোনো ঠাকুরের চরণে আসুক, সে রামকৃষ্ণ ঠাকুর হোক, শ্রীকৃষ্ণ হোক, গৌরাঙ্গ মহাপ্রভু হোক, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সদ্গুরু হোক, তার চরণে আসুক, বাঁচার রাস্তা আছে। তাকে ভিক্ষা করে খেতে হবে না, সে ভালো দিন দেখবে, সুখের দিন দেখবে। আর এ না করে যদি যা ইচ্ছা তাই করবে, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকে ভিডিও আর বেশি করবো না। স্বয়ং ভগবান আচার্যদেব বাবাইদা দেও ঘরে বসে আছে। ভগবান দেখতে চান, সব যান, দর্শন করে আসুন। তাই কথাই আছে, পুণ্যভূমি দেও ঘরে আজ কতই স্মৃতি আঁকা, আবার কবে আসবে দয়াল, কবে হবে দেখা। পুণ্যভূমি দেও ঘরে আজ কতই স্মৃতি আঁকা, আবার কবে আসবে দয়াল, কবে হবে দেখা। কোথায় আছো, কেমন আছো, কোন সে দূরের পারে, তোমার কথা ভাবতে আমার প্রাণ যে আকুল করে। বুকের মাঝে কি যে বাজে যখন থাকি একা, আবার কবে আসবে দয়াল, কবে হবে দেখা। আবার কবে যাব দয়াল, আচার্য দর্শন করিতে।